নমস্কার বন্ধুরা, আমাদের ভ্রমণের 3 নম্বর পার্ট নিয়ে আমি চলে এসেছি, তোমাদের দাদাভাই। তো আমরা এই ব্লগটা শুরু করছি সেবক বাজার থেকে। তো সেবকের থেকে আমরা একটা বাস পেয়েছিলাম, সেবক কালীবাড়ির ঠিক সামনে থেকে। সেই বাসে আমরা উঠে পড়েছি, এখন যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতেই কথা বলা যাবে, মাঝখানে অনেকটাই জঙ্গলের পথ, সেখানটায় আরও বিস্তারিতভাবে অনেক কিছু বলতে পারবো। তো আপাতত রওনা হলাম সেবক থেকে, সেবকের সেই পেট্রোল পাম্পটা পেরিয়ে গেলাম। তো এই রাস্তাটা শিলিগুড়ি থেকে সেবক অবধি পুরোটাই কিন্তু জঙ্গলে ঘেরা, যেটা আমরা বলি গুলমার ফরেস্ট। ফরেস্টটা খুবই সুন্দর, ফরেস্টটা যেরকম ঘন সেরকম সুন্দর। ল্যান্ডস্কেপগুলো আগের মতনই অসাধারণ, আমার তো সব ল্যান্ডস্কেপই খুবই ভালো লাগে। তো যথারীতি এখান থেকে শিলিগুড়ির থেকে এই সেবকের দূরত্ব 20 কিলোমিটার। আমরা সেই 20 কিলোমিটার পথই পাড়ি দেব। বাসে ভাড়া একদমই কম, মাত্র 30 টাকা করে, দুজনে 60 টাকা নিল। তো আমি কিন্তু তোমাদের এই ভিডিওটা করছি, তোমাদের দিদিভাই কিন্তু তোরাকে সামলাচ্ছে। তো জায়গা তো ছিল না একদমই, কারণ বানারহাট থেকে বাসটা আসে, শিলিগুড়ি অবধি যায়। তো যথারীতি সেবক সেই কালী মন্দিরের সামনে একদমই জায়গা ছিল না। তো সেটা না থাকার জন্য আমরা কিন্তু আমাদের বসতে হয়েছে একদম সামনে। যথারীতি জিনিসটা ভালো হলো আমাদের পক্ষে, কারণ পিছনে যদি বসতাম তাহলে হয়তো এরকম সুন্দরভাবে একটা ফ্রন্ট যে স্ক্রিনটা, ফ্রন্ট যে কাঁচটা, সেখান থেকে এই ভিডিওটা এত সুন্দর করা যেত না। এবং এখান থেকে করছি বলেই দেখো জঙ্গলটাকেও কিন্তু খুব অনবদ্য লাগছে। মনেই হচ্ছে না এটা একটা বাসে করে আমরা 30 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন নিজেদের গাড়িতে করেই যাচ্ছি। তো যাই হোক, বাসটাও খুব সুন্দর যাচ্ছে এবং জঙ্গলটাও খুবই সুন্দর। তো তোমাদের দিদিভাই যথারীতি কেন এখানটায় আসলাম সেটার যদি কারণ বলতে চাই, তোমাদের দিদিভাই কিন্তু প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ যেহেতু বানরের এই উপদ্রবে আমি কিন্তু আর নিয়ে যেতে পারিনি সেবক সেই ব্রিজে, ফটো তুলতে পারিনি, রিলস করতে পারিনি। তো বললাম তাহলে চলো আমরা না হয় আর অন্যদিকে না গিয়ে শিলিগুড়ির দিকেই যাই, ওখানটায় গিয়ে খাওয়া দাওয়াটা ভালোও হবে এবং খেতেও পারবো ভালো। তো এই লোভ দেখিয়ে নিয়ে চলে আসলাম, তাও ওর মাথাটা বোধহয় একটু ঠান্ডা হয়েছে। তো এইবার যাচ্ছি আমরা শিলিগুড়িতে, ওখানে একটু খাওয়া দাওয়া করবো, ওখান থেকে মাথাভাঙার বাস আমাদের ডাইরেক্ট আছে, ওখান থেকে উঠে চলে যাব। তো যদি যেতে পারি স্টেট বাসে তাহলে ভালো হবে, না পেলে দেখা যাক পাবলিক বাসে যদি যাই তো তাই যাব। পাবলিক বাসে হয় কি, প্রচণ্ড ভিড় হয়, হেকটেক হয়ে যায়, বাচ্চা নিয়ে না খুব সমস্যায় পড়ে যাই। আর কিছু তেমন হয় না। তো যথারীতি রাস্তাটা কিন্তু ভিড় আছে, তবে অতটা না, ট্রাকের চাপ এখানটায় অতটা বেশি নয়। চারপাশে জঙ্গলে এখানটায় খুব একটা যে পশু পাখি আছে তা না, হ্যাঁ আছে, হাতি আছে, কারণ দেখতে পাই আমরা হাতি ট্রেনে করে যাওয়ার সময়। তো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে হাতি গন্ডার তো নেই, হাতি বাইসন এসব আছে। এই বাস দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে আছে, তার কারণ হলো সামনে প্রচণ্ড জ্যাম। শিলিগুড়ির খুব কাছাকাছি এসে এই যে জ্যামে পড়লাম, চিন্তার বাইরে। তোমাদের দিদিভাই একটু ভিডিও করছে সেলফি ক্যামেরায়, এই যে বাসের ড্রাইভার, পাশে আরেকজনের সঙ্গে ভালোই জমজমাট গল্প জুড়ে দিয়েছিল কিন্তু তোমাদের দিদিভাই। আমি সামনে মেয়ে নিয়ে বসে আছি, এই দেখো ওই দিকের লেনটা কিন্তু একদম ফাঁকা, আর এই দিকের লেনটায় প্রচণ্ড ভিড়। আর এই ভিড় ঠেলে যে বাস কখন আগাবে, এটাই হলো ব্যাপার। তো বাসওয়ালা তো বুদ্ধি করে আরেকটা রুট দিয়ে এগিয়ে গেছে, কিন্তু গেলে কি হবে, এত বড় বাস, সামনে বিপত্তি থাকতেই পারে। বলতে বলতে দেখো এই দিক দিয়েও গাড়ি আসছে, এটা কিন্তু আমরাই উল্টো রং সাইডে যাচ্ছি। তো কি করব, যদি এরকম না আগায় বাসটা তাহলে বাসওয়ালারও সমস্যা, কারণ সে টাইম মতন পৌঁছতে পারবে না, আর আমাদেরও একই অবস্থা, তাড়াতাড়ি যদি না পৌঁছাই তাহলে খাবার পাবো না। আমরা একটা নির্দিষ্ট হোটেলেই খাই, কারণ ওই হোটেলটার খাবার সত্যিই খুব সুন্দর, দামটা একটু বেশি নেয় ঠিকই, কিন্তু খাওয়া দাওয়াটা মানে মন তৃপ্তি করা খাবার দাবার হয়। এই বলতে বলতে গাড়িটা এসে পড়েছে সামনে। এখন দেখা যাক কীভাবে গাড়িওয়ালা এটাকে ম্যানেজ করে। সামনে এক তেলের ট্যাঙ্কার, এবার কেউ জায়গা ছাড়ছে না, এই অবস্থায় এখন যেতে হবে। এ তো পুরো গালিগালাজ শুরু করেছে। তোমরা ভিডিওতে হয়তো শুনতে পাবে না, আমার কথাই শুনতে পাবে, কিন্তু দিয়েছে ভালো খিস্তি। যাই হোক, এখন যে জ্যাম, আর কতক্ষণ যে ওয়েট করতে হবে এটাই হলো চিন্তার। সামনের গাড়িটাও এগোচ্ছে না, আবার এদিক দিয়ে ওই দিকের গাড়িগুলো পাস করছে, মানে সামনে যে কি আছে, কত দূর আছে এটাও বলতে পারবো না, মানে এতটাই ডিস্টার্বিং লাগছে।
আর নামবো যে এদিকে নেমে আর কোথায় যাব, এদিকে বৃষ্টি পড়ছে। তোরা তো এদিকে অস্থির হয়ে গেছে, তোরাকে দেখানো যাচ্ছে না। যাই হোক, ওই ঝক্কি সামলে আর ভিডিও করিনি, একবারে চলে এসেছি শিলিগুড়ির সেবক মোড়ে। এই যে সেই বিখ্যাত সেবক মোড়। এই সেবক মোড় থেকে দুটো রাস্তা চলে যায়। এর সেবক মোড় ঠিক না, এটার মোড়টার নামটা আমার ঠিক আমি ভুল বললাম। এখানটায় কোনো একটা সাইনবোর্ড আছে, ওই যে রামকৃষ্ণ নাকি একটা মোড়। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা ভেনাস মোড়, একটা সেবক মোড়। যাই হোক, এদিক দিয়ে যাচ্ছি টোটো করে। অনেক ঝক্কি ঝামেলা সামলালাম, অনেক কিছু হলো। এখন দেখা যাক, এখন যাব আমরা খেতে। এবার খাওয়ার ওখানে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা কি আচার? হ্যাঁ, নাও। হ্যাঁ, বোয়াল মাছ, ঠিক আছে, বোয়াল মাছ। এখন আর কোনো কথা বলে এখন শুধু খেতে ইচ্ছে করছে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে। হ্যাঁ, ডিস্কো হোটেল। এই হোটেলটাই আমার সব থেকে বেশি ফেভারিট। এবং হোটেলটার জায়গাটা হয়তো এতটা সুন্দর প্লেসে নয়, কিন্তু এতটা ভালো খাবার, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এবং ব্যবসাও করছে চুটিয়ে। মানে যে কাউকে আপনি শিলিগুড়িতে বলবেন ডিস্কো হোটেলের খাবার কেমন, সে অবশ্যই বলে দেবে যে ডিস্কো হোটেল অসাধারণ। তো একটা ইনফরমেশান দিয়ে রাখি, ডিস্কো হোটেল কিন্তু দিনের বেলার হোটেল। রাত্রের পরে কিন্তু এই হোটেলে আপনি আর কোনো খাবার পাবেন না। তারপরে প্রচণ্ড বৃষ্টি, এখানে তো এক ফোঁটাও বৃষ্টি নেই। ভালোই খাইলাম কিন্তু, হ্যাঁ খুব সুন্দর খেলাম। দারুণ খেয়েছি। আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে আমি ভিডিও করছি, সেইগুলো পরে আমি নিয়ে দেবো। খুব সুন্দর খেলাম, খুব ভালো ঘুরলাম, ওয়েদারটা ঠান্ডা ছিল। এটাই হলো ডিস্কো হোটেল যাওয়ার গলি। আমরা সেই গলির থেকেই বেরোচ্ছি। এখান থেকে উঠেই কিন্তু সেবক মোড়। তো আপনাদের যদি আসতে কোনো অসুবিধা কিন্তু এই হোটেলে হবে না, কারণ যে কোনো জায়গায় শিলিগুড়িতে নামবেন, সেখান থেকে একদম সেবক মোড়ে চলে আসবেন যে কোনো টোটো বা অটো নিয়ে, তারপরে কিন্তু সেই ডিস্কো হোটেল। তো যাই হোক, আমরা কিন্তু এখন রওনা দেওয়ার পালা। বাসে বসে আছে পঞ্চম বাস। তো এই বাসটাই কিন্তু এখন মাথাভাঙায় যাবে। তো এই যে এটা হলো শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, এবং এখানেই কিন্তু পাবলিক স্ট্যান্ডটা, আর এমনি স্টেট বাস স্ট্যান্ডটা কিন্তু ওই পাশটায়। তো এখন আমরা চলে যাচ্ছি মাথাভাঙার দিকে। তো আমরা কিন্তু এখন বাসে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। একদম বাসে বসে গেছি, আর দেরি না, এখন বাড়ি যাওয়ার বেলা। চলো তারপরে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আর কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না, এখন বাড়ি যেতে ইচ্ছে করছে। চলো আগে বাড়ি যাই। তো বাস ছেড়ে দিয়েছে। তো বাস ছাড়ার সাথে সাথে আর কথা বলতে পারলাম না, আর ভিডিওগুলো করতে পারলাম না, কারণ তখন আমি এই সাইডটায় বসছি, জানলার সাইডে বসিনি। তো তারপরে তোমাদের দিদিভাইকে বললাম জানলার সাইডে বসো, কয়েকটা ভিডিও অন্তত জানলা দিয়ে তো করি। দর্শক বন্ধুরা পুরোটাই দেখলো, লাস্টে কি আর কোনো ভিডিওই দেখবে না? তো রাস্তাটা লাস্ট দেখাচ্ছি। এটা হলো মোহিতনগরের ফ্লাইওভার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রাস্তায়, এবং অন্ধকারও নেমে এসেছিলো। এই অন্ধকারে আর রাস্তা দেখাও যাচ্ছিল না, এবং বাসটায় প্রচণ্ড ভিড়ও ছিল। আর তার থেকেও বড় কথা, আমরা তিনজনেই ছিলাম প্রচণ্ড ক্লান্ত, মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি যাই। তো তোমরা আর লাস্ট এই টেকটাই তোমরা এনজয় করো। এই তিস্তা ব্রিজ পেরিয়ে গেলাম, এবং এটা হলো ভোলেবোমের যে জায়গাটা। আর বেশি ভিডিওটা লম্বা করব না, এখানেই। তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড বাই, টাটা, ভালো থেকো।